পশ্চিমবঙ্গ বিধানসভার এক্সিট পোল বেরিয়েছে। এক্সিট পোল বেরোনোর পর নানাজনের নানা মত, নানা কথা, নানা বক্তব্য ইত্যাদি উঠে আসছে। অধিকাংশ এক্সিট পোল বিজেপিকে এগিয়ে রাখছে, অর্থাৎ বিজেপি বাংলা সরকার গঠন করছে বলে তারা দেখিয়েছে। এটা যদি হয় তাহলে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বিজেপি বাংলায় আসবে। কিন্তু যারা তৃণমূল বিরোধী তারা কিন্তু এই এক্সিট পোলকে মানতে নারাজ। তারা বলছেন অধিকাংশ ক্ষেত্রে এক্সিট পোলের মতামত সেটা মিলে না, অতীতে এরকম বহু উদাহরণ রয়েছে, তারা এটা বলছেন। কিন্তু যদি এক্সিট পোল তাদের পক্ষে হতো তাহলে তারা কি বলতেন, সেটাই হচ্ছে প্রশ্ন। তবে শুভেন্দু অধিকারীর একটা বক্তব্যের সঙ্গে বহুদিন পর আমি একমত হতে পারলাম। তিনি বলছেন যে এক্সিট পোল আমি নিজেও বিশ্বাস করি না, কিন্তু বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে। কিন্তু এক্সিট পোল নিয়ে আমার কয়েকটি কথা এখানে বলার আছে, তাই জন্য আমি ভিডিওটি করছি। এক্সিট পোল কয়েকটা সায়েন্স এখানে মানতে হয়। আমি কাটাকাটি করে দেখতে পেলাম যে বাংলার ক্ষেত্রে কিন্তু এক্সিট পোলটা কিন্তু এক্সাক্ট কাজ করে না। এক্সিট পোল বিভিন্ন রাজ্যে হয়তো সঠিক প্রমাণিত হয়েছে, কিন্তু বাংলার ক্ষেত্রে প্রতিবারই ওটা ব্যর্থ হয়েছে। গত 2021 সালেও বিজেপিকে এত আসন দেওয়া হয়েছিল যে শেষ পর্যন্ত দেখা গেল যে বিজেপি 2 অঙ্ক অতিক্রম করতে পারেনি। 77টি আসন নিয়ে বিজেপিকে সন্তুষ্ট থাকতে হয়। এবারও এক্সিট পোল এরকম, কিন্তু বড় বড় যে পোলস্টার যেগুলো আছে তার মধ্য থেকে একটি এক্সিট পোল যেটা অ্যাক্সেস বাই ইন্ডিয়া একটা নির্ভরযোগ্য এক্সিট পোল পোলস্টার, তারা বলছে যে বাংলার ক্ষেত্রে আমরা কিন্তু সারেন্ডার করে নিলাম, আমরা এক্সিট পোল আমরা বার করবো না। সত্যি তারা এক্সিট পোল বার করেন। তারা বলছেন যে বাংলার যে ভোটার রয়েছেন গোটা ভারতবর্ষের কোনো অঞ্চলের ভোটারের সঙ্গে তাদের কোনো মিল নেই। কেননা বাংলায় কিছু সাইলেন্ট ভোটার রয়েছেন, এটা কিন্তু স্বাধীনতার পর থেকে চলে আসছে। এই ভোটাররা কিন্তু মুখ খেলেন না, তারা প্রকাশ্য কিন্তু মুখ খেলেন না। এই ভোটারদের বলা হয় আন্ডার কারেন্ট ভোটার, অর্থাৎ গোপন ভোটার, যারা সাইলেন্ট ভোটার। তো মমতার একটা প্লাস পয়েন্ট এখানে আছে। মমতার প্লাস পয়েন্ট হচ্ছে যে তার বেশ কিছু সাইলেন্ট ভোটার রয়েছেন এবং অধিকাংশ সাইলেন্ট ভোটার হচ্ছেন মহিলা, নারী। তো অ্যাক্সেস বাই ইন্ডিয়ার কথা আমি বলছিলাম। অ্যাক্সেস বাই ইন্ডিয়া কি বলছে? অ্যাক্সেস বাই ইন্ডিয়া বলছে যে আমরা যে স্যাম্পল সাইজে ওয়েস্ট বেঙ্গলের এক্সিট পোল করতে চেয়েছিলাম সেই স্যাম্পল সাইজ আমরা পূর্ণ করতে পারছি না। সেই স্যাম্পল সাইজে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কেননা বাংলার 60 থেকে 70% ভোটার কিন্তু মুখ খুলতে নারাজ, তারা মুখ খুলছেন না। তাহলে যে এক্সিট পোল করে আমরা নিজেরাই সন্তুষ্ট থাকতে পারবো না, সেই এক্সিট পোল দেখিয়ে তাদের এই যে সততা সেটা আমাকে আকৃষ্ট করেছে, যার কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আসি অন্য কথায়। এক্সিট পোল দেখাচ্ছে যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে। বিশ্লেষকরা বলছেন যে এটা কোনো ধারাপাতে এটা মিলে না। কিভাবে মিলবে? কেননা বাংলায় কিন্তু প্রতিষ্ঠান বিরোধী কোনো হাওয়া নেই। মমতার দুর্নীতি রয়েছে, কিন্তু সেই দুর্নীতিগুলিকে কিন্তু বিজেপি তুলতে পারেনি। তার চেয়ে বরং তারা অন্য পথে হেঁটেছে, বাংলা মানুষের মন জয় করার চেষ্টা করেছে, কিন্তু বাংলার মানুষের মন জয় করার চেষ্টা করে বারবার তাদের হোঁচট খেতে হয়েছে। বাংলা সংস্কৃতির মন জয় করার চেষ্টা করেছে, বাংলা সংস্কৃতি ধারণ করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা হয়নি। তাছাড়া প্রতিষ্ঠান বিরোধী কোনো হাওয়া নেই। অনেকে বলছেন যে বাংলায় রেকর্ড সংখ্যক ভোট এবার কাস্ট হয়েছে, 90% উপর ভোট কাস্ট হয়েছে। 90% উপর যদি ভোট কাস্ট হয়, সবচেয়ে বেশি ভোট কাস্ট হলে যদি ক্ষমতায় বিরোধী দল আসে, তাহলে সেটা আসামের ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে না? অনেকেই বলছেন যে আসামে কংগ্রেস ক্ষমতায় নাও আসতে পারে।